হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে ওয়েলকাম করছি আমি নুসাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজকে আমি চলে এসেছি রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করব, নাচ দেখব, গান শুনবো। চলো বন্ধুরা, আর দেরি না করে এই সুন্দর ক্যাম্পাসটি ঘুরে দেখি আর প্রিন্সিপাল স্যারের সাথেও কথা বলি। আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। 1 2 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি, কিন্তু তার আগে আপনার কাছে স্কুল সম্পর্কে একটু জেনে নিতে চাই। ধন্যবাদ। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ এটি বাংলাদেশের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পুলিশ কর্তৃক সরাসরি পরিচালিত। বাংলাদেশের পুলিশ পরিচালিত 43টি প্রতিষ্ঠানের মধ্যে এটি একমাত্র প্রতিষ্ঠান আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজি মহোদয়, তারই সরাসরি তত্ত্বাবধান এবং দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানটির বয়স প্রায় 3 দশক। তা সত্ত্বেও আমরা প্রভূত পরিমাণ সাফল্যের কথা যদি বলি তাহলে বলবো সেটি নিকট অতীতেরই কথা। গত 2-3 বছরে আমরা এই প্রতিষ্ঠানটির অবকাঠামো এবং গুণগত শিক্ষার যে শর্তাবলী, যে মান, দেশের জন্যে দেশের দক্ষ জনসম্পদ, মানব সম্পদ তৈরি করবার জন্যে আমরা যে নিরন্তর কাজ করছি, এরই বহিঃপ্রকাশ আসলে আজকের এই প্রতিষ্ঠান। আজকে যে গুণগত শিক্ষার কথাটি এখানে আসছে, ভালো লাইব্রেরি থাকা, ভালো হলরুম থাকা, ভালো বিজ্ঞানাগার থাকা, আইসিটি ল্যাব থাকা, সময়ের চাহিদা নিরূপণের জন্যে, সময়ের দাবিকে মেনে নিয়ে নাগরিকদেরকে বৈশ্বিক নাগরিক হিসেবে, চৌকস নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে যে শর্তগুলি পূরণ করা দরকার, আমরা ইতিমধ্যেই এই শর্তগুলো পূরণ করেছি। আমাদের প্রতিষ্ঠানে একসময় জিপিএ 5 পেত না, কিন্তু এখন আমরা শতভাগ পাশের পাশাপাশি, আমি যদি স্মরণ করি, বিগত এসএসসি পরীক্ষায় আমরা বিজ্ঞান বিভাগে 83% জিপিএ 5 অর্জন করেছি। এইচএসসিতেও সমপরিমাণ পার্সেন্ট আমরা জিপিএ 5 অর্জন করেছি। আমরা শিক্ষার্থীদেরকে লালন করি, পরিচর্যা করি। আমরা মনে করি তাকে শুধু পাঠ দিয়ে নয়, বরং পাঠ আদায় করার ক্ষেত্রেও আমরা অনেক বেশি মনোযোগী। পাশাপাশি শুধু গ্রন্থগত বিদ্যার দিকে মনোযোগী নয়, তার সহপাঠ কার্যক্রম নানাভাবে তার মধ্যে আরোপ করি। তার জীবনের যে জিজ্ঞাসাকে, সে জিজ্ঞাসাকে সামনে এনে আমরা তার সামনে একটি সুন্দর পৃথিবীর স্বপ্নকে আমরা মেলে ধরি। প্রত্যেকটি ছাত্রছাত্রীর ফিডব্যাক আমরা পাওয়ার চেষ্টা করি। আমরা কখনোই একটি কাজের মধ্যে আচ্ছন্ন থেকে, ছাত্র এবং অভিভাবক থেকে আমরা কখনোই বিচ্ছিন্ন হই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সারাদিন এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাতে চাই।
আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে আজ সারাদিন এবং ক্লাসের বাইরে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা একটি আনন্দঘন দিন অতিবাহিত করবে। বাংলা ভিশন দেশ ও জাতির জন্যে এটি অসাধারণ কাজ করছে, এরই ধারাবাহিকতা আজকের এই তাদেরই আগমন। আমি বাংলা ভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সুন্দর সাজানো পরিপাটি এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম, সেই সাথে প্রিন্সিপাল স্যারের সাথেও আলাপ হলো। চলো বন্ধুরা, এবার এই বন্ধুদের কাছ থেকে একটা দেশের গান শুনি। দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে, দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে, সাজাবো তোরে যতনে মনের মতো রে, দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে। টিয়া বড় রঙ্গ দেব ভরে ফসলে, আমরা দেব মাথার ঘাম কারখানা কলে, রাঙাবো তোরে কত না সোহাগা ধরে, দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে। ছায়া দেব রৌদ্র মেঘে মায়ার আঁচলে, আমরা দেব শক্তি সাহস এই বাহুবলে, জড়াবো তোরে সোনালি সুখের চাদরে, দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে, দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে, সাজাবো তোরে যতনে মনের মতো রে, দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে, দেশের মাটি রে ও আমার প্রাণের মাটি রে। চমৎকার গান করেছো বন্ধুরা, আমার তো তোমাদের গানটি শুনে খুবই ভালো লেগেছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দেশের গান তো শুনেই ফেললাম, চলো এবার মহুয়ার কাছ থেকে একক নৃত্য দেখি।
নাচ করেছো মহুয়া, তোমার নাচ তো আমার অনেক ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমারও অনেক ভালো লেগেছে নাচটা করে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, মহুয়ার চমৎকার নাচ তো দেখে নিলাম, বাকি আছে আরও মজার মজার সেগমেন্ট, কিন্তু আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না। জীবনে ডাকে আমি সারা দে, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। বিরতির পর আবারও ফিরে এলাম। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুসাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই পাশে দুটি দল দাঁড়িয়ে আছে। তারা এখন রম্য বিতর্কে অংশগ্রহণ করবে। আজকের রম্য বিতর্কের বিষয় পহেলা বৈশাখ বনাম 31st নাইট। আমার ডান পাশের বন্ধুরা পক্ষ দল, বাম পাশের বন্ধুরা বিপক্ষ দল। বন্ধুরা, তোমরা শুরু করো। পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এটি আবহমান কাল থেকে বাঙালিরা ঘরে ঘরে উদযাপিত করে আসছে মহা আড়ম্বরের সাথে। এটি বাংলাদেশের এমন একটি উৎসব যেখানে সকল শ্রেণীর নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর একই সাথে উদযাপন করে আসছে একত্রে। পহেলা বৈশাখ বাঙালির হৃদয় নিয়ে আনে এক প্রফুল্লতা। এটি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সকলেই এই একত্রে এই পহেলা বৈশাখ উদযাপন করি। তাই আমাদের কাছে 31st নাইটের চেয়ে পহেলা বৈশাখই সেরা। সকলকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ দল থেকে কথা বলার জন্য। এবার শুনে নিব বিপক্ষ দলের কথা। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ ইংরেজি বছরের শেষ দিন 31শে ডিসেম্বর। এই দিনটি শেষ হলে রাতের বেলা সমগ্র বিশ্ববাসী ভিন্ন ভিন্ন দেশ থেকে ভিন্ন ভিন্ন মনে একই মুহূর্তে তারা নতুন বছরটিকে উদযাপন করে। সমগ্র বিশ্ববাসী সেই সময় রাতে তারা নেচে ওঠে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। পুরনো দুঃখ, স্মৃতি, কাতরতা, চাওয়া না পাওয়া দুঃখ এবং এদের অভ্যর্থনা জানানোর জন্য তারা নতুন বছরকে স্বাগত জানায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই উৎসবটি এমনভাবে পালিত করা হয় যেন তারা তাদের যত চাওয়া পাওয়া রয়েছে, দুঃখ রয়েছে, সব কিছুকে তারা ফানুসের মাধ্যমে আকাশে উড়িয়ে দেয় এবং বাজিমাতের মাধ্যমে সব কিছুকে আকাশে উড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা নতুন দিনের স্বপ্ন গড়ে তোলে। এবং সেই দিনটি সমগ্র বিশ্ববাসীর জন্য যেন আন্তর্জাতিক মানচিত্র যেন মুছে যায় এবং সকলে নতুন বছরের জয়গান গেয়ে ওঠে। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ 31st নাইট সম্পর্কে এত সুন্দর করে যুক্তি খণ্ডন করার জন্য। তোমার বক্তৃতাটি আমার অনেক ভালো লেগেছে। এবার দেখি আমাদের পক্ষ দলের আরেক বন্ধু পহেলা বৈশাখ নিয়ে কি কি যুক্তি দেয়। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। শিকড় ছাড়া কি গাছ বাঁচে? না, কখনোই না। তাহলে সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচবে কিভাবে? আমরা যদি নিজেরাই নিজেদের ঐতিহ্যকে ভুলে যাই তাহলে আমরা হয়ে যাব নেটওয়ার্ক ছাড়া মোবাইল ফোন, যেটা দেখতে খুবই স্মার্ট কিন্তু কোনোই কাজের না। পহেলা বৈশাখ আমাদের পরিচয়, এটিকে বাদ দিয়ে দিলে আমরা শুধুমাত্র লোকাল ভার্সন না, আমরা হয়ে যাব নন ভার্সন। শিকড় ছাড়া শিখরে ওঠা যায় না। আমরা যদি আমাদের নিজেদের ঐতিহ্যকে রেখে পাশ্চাত্য ঐতিহ্যের পেছনে ছুটি তাহলে আমরা আকাশে ঠিকই উঠতে পারবো কিন্তু পায়ের নিচের মাটি খুঁজে পাবো না। তাই মনে রাখতে হবে আমাদের আগে আমাদের নিজেদের ঐতিহ্যকে তুলে ধরতে হবে, তারপরে অন্য কিছুকে তুলে ধরার চেষ্টা করতে হবে। নিজের ঐতিহ্যকে ভুলে কখনোই সামনে আগানো যায় না। ধন্যবাদ। চমৎকার বলেছ বন্ধু, তোমার কথাটি ছিল অসাধারণ, সঠিক কথা একদম। একই সাথে তোমাকে জানাই আবারও ধন্যবাদ। বন্ধুরা, অসাধারণ টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আমাদের রম্য বিতর্ক চলছে। এবার শুনে নিব বিপক্ষ দলের আরেক বন্ধু কি বলে। দুনিয়া এগিয়ে যাচ্ছে, তুমি এখনো পান্তা ইলিশ নিয়ে পড়ে আছো? ভাই, এটা গ্লোবাল ভিলেজ, এখানে সবাইকে আপডেটেড হতে হয়, না হলে তুমি হয়ে যাবে নোকিয়া 1100 আর দুনিয়া আইফোন 17। আমরা আজ পাশ্চাত্য সংস্কৃতির সাথে এগিয়ে চলছি। ধন্যবাদ। আমাদের রম্য বিতর্ক একদম জমে উঠেছে বন্ধুরা। আমার তো খুবই দারুণ লাগছে কোন দল জয়ী হবে। দেখা যাক আমাদের পক্ষ দলের শেষ বন্ধু কি বলে। বিষয়টা যেন মোটেও এমন না হয় যে আমরা একটাকে ফেলে আরেকটার হাতে হাত ধরে এগিয়ে যাচ্ছি। আধুনিক এবং সচেতন মানুষ হিসেবে আমাদের দুটি ঐতিহ্যকেই গুরুত্বের সাথে তুলে ধরা উচিত। দুটিই থাকবে, একদিকে ইলিশ পান্তা আর অন্যদিকে কেক পেস্ট্রি, কারণ আমার দেশ আমার অহংকার আর ঐতিহ্য আমার পরিচয়। তোমার বক্তব্যে অনেক সাহসিকতা ফুটে উঠেছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা তোমাদের জন্য। দেখা যাক আমার বিপক্ষ দলের শেষ বন্ধুটি কি বক্তব্য রাখছে। ধন্যবাদ।
আমাদের এই আধুনিক বিশ্বে নিজেদের দেশ এবং নিজেদের ঐতিহ্যকে পালন করতে গিয়ে আমরা নিজেদের জীবনকে উন্নত করতে পারবো না। এই আধুনিক বিশ্বে নিজেদের স্মার্টনেস, নিজেদের যোগ্যতা এবং নিজেদের আলোকিত করার জন্য আমাদের চাই ইংরেজি পাশ্চাত্যের আভিজাত্য। আর সেজন্যই আমরা প্রতি বছর 31শে ডিসেম্বর হিসেবে পালন করে থাকি। বন্ধুরা, টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমাদের রম্য বিতর্ক শেষ হলো এবং বিচারকের কাছ থেকে প্রাপ্ত ফলাফল আমার হাতেই চলে এসছে। আজকে আমাদের রম্য বিতর্কের বিজয়ী দল হলো পক্ষ দল, এবং সেই সাথে পক্ষ দলের শ্রেষ্ঠ বক্তা হলো কে হতে পারে? এনি গেস? বিভা। ওকে, আমি বলছি অতসী। অনেক অনেক অভিনন্দন অতসী। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, নিয়ে নিচ্ছি আরেকটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না কিন্তু, ফিরছি এক্ষুনি। বন্ধুরা, ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে বন্ধুরা কত সুন্দর করে সেজেছে। ওরা এখন একটি দলীয় নৃত্য প্রদর্শন করবে। চলো ওদের নাচ দেখি।
এসেছো বন্ধুরা। তোমাদের নাচ তো আমার খুবই ভালো লেগেছে, সেই সাথে তোমাদের দেখতেও খুবই দারুণ লাগছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি, খুব সুন্দর সময় কাটিয়েছি। এবার আমাকে বিদায় নিতে হবে, তবে বিদায় নিব এই বন্ধুদের কাছ থেকে রাধা রমণের একটি গান শুনতে শুনতে। বন্ধুরা, তোমরা শুরু করো, তোমাদের জন্য শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই। আমি রব না গৃহে রব